দেখো এক বাটি এই বাটির এক বাটি ময়দা নিয়েছি। এই বাটির এক বাটি ময়দা নিলে হয়ে যাবে। আমি ঢেলে দেব। এবারে দেব পরিমাণ মতো লবণ। কেমন করে মানে কতটা লুজ করে গুলতে হবে সেটা দেখিয়ে দিই। একেবারে জল দেবে না, বারবার জল দেবে। একেবারে জল দিলে লুজ হয়ে যেতে পারে। তো দেখো কত সুন্দর কালার এসেছে দেখো। তো মশলাটা আমার কষা হয়ে গেছে। এবার জল দিয়ে দেবো। তো দেখো ঝোলটা ফুটে উঠেছে। একটু আস্তে করে দিই, একটু আস্তে থাকবে, একদম জোরে নয়। এবারে দেখো এই যে ময়দাটা গুলে রেখেছিলাম এরকমভাবে, এই দেখো এরকম হবে। একটু জল হাতে করে নিতে হবে। আর এই যে এরকমভাবে নিয়ে নেবে, নিয়ে হাতেই বলে ময়দার টপকা। হাতের সাহায্যে একটু একদম এরম করে গোল করে নিয়ে এই তো আমি 5 মিনিট এরকম হবে, এরম ফুটবে 5 মিনিট। একদম ঘা দেওয়া যাবে না, ঘা দিলে কিন্তু ঘেঁটে যাবে। এবারে দেবো ধনে পাতা কুচি। এই দেখো একটু ধনে পাতা কুচি দিলাম, টেস্ট আরও বেড়ে যাবে সুন্দর। গ্যাসটা এবারে অফ করে দিলাম। দেখো কতটা ভালো হয়েছে দেখো। এই দেখো ময়দার টপকাটা দেখেছো, দারুণ এরকম। নমস্কার বন্ধুরা, সবিতা ব্লগে সবাইকে স্বাগত। তার সঙ্গে বড়দের প্রণাম আর ছোটোদের বুক ভরা ভালোবাসা। তো আজকে নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম। আগে মশলাটা করে নিয়ে দেখো, এখানে আছে মৌরি, ধনে, জিরে, শুকনো লঙ্কা দুটো, আর এখানে গরম মশলা। এই দেখো, আর এখানে কড়া জ্বালা দিয়েছি। আমি এই মশলাগুলো একটু ভেজে নেব। তো দেখো মশলাটা ভাজা হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দেবো। এটা কিন্তু হালকা ভাজা হবে, বেশি পুড়িয়ে ফেললে হবে না। আজকের বানাবো ময়দার টপকা, বলে দিলাম। তো চলো কেমন করে বানাই আমার সঙ্গে থাকো, সাথে থাকো, দেখতে থাকো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা দাবিয়ে দিও। তো দেখো এক বাটি এই বাটির এক বাটি ময়দা নিয়েছি। এই বাটির এক বাটি ময়দা নিলে হয়ে যাবে। আমি ঢেলে দেব। এবারে দেব পরিমাণ মতো লবণ। আর এই ময়দার মধ্যে আর কিছু দেব না, এইটা এবারে জল দিয়ে গুলিয়ে রাখবো। কেমন করে মানে কতটা লুজ করে গুলতে হবে সেটা দেখিয়ে দিই। একেবারে জল দেবে না, বারবার জল দেবে। একেবারে জল দিলে লুজ হয়ে যেতে পারে। তো দেখো একদম গোলাটা এইরকম হবে দেখো। এই যে দেখাতে পাচ্ছি কি না, এই দেখো। তো চলো ওদিকে এবার রান্নার দিকে যাই, এটা থাক, গুলে রাখলাম। তো দেখো কড়াতে সর্ষের তেল দিয়েছি। আমি ফোড়নে দেব একটা শুকনো লঙ্কা, একটু জিরে ফোড়ন, পরিমাণ মতো লবণ, বড় সাইজের একটা টমেটো কুচি। দেখো টমেটো গলে গেছে। এবারে দেব হাফ টেবিল চামচ হলুদ, আর দিয়ে দেবো একটু কাসুরি মেথি। এবারে দেবো একটু কালার লঙ্কা। এবারে দেবো যে মশলাটা ভেজে আমি গুঁড়িয়ে নিয়েছিলাম, দেখো 1 টেবিল চামচ বেটে নিয়ে এসেছিলাম। এবারে একটু কষিয়ে নেব। মশলাগুলো দিয়ে 1 মিনিট আমি কষে নিয়েছি। এখানে এবার একটু টক দই দেবো। দেখো 2 চামচ টক দই আমি ফাটিয়ে রেখেছি, দিয়ে দিলাম। এটা ধুয়ে আবার পরে দিয়ে দিই। 3টে কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম। গ্যাস কিন্তু আস্তে রাখতে হবে, নাহলে কিন্তু এটা মানে দইটা দানা দানা হয়ে যাবে। আর তো দেখো কত সুন্দর কালার এসেছে দেখো। তো মশলাটা আমার কষা হয়ে গেছে। এবার আমি দেবো একটু মিষ্টি দিয়ে দিলাম। এবার পরিমাণ মতন আমি জল দিয়ে দেবো। তো দেখো ঝোলটা ফুটে উঠেছে। একটু আস্তে করে দিই, একটু আস্তে থাকবে, একদম জোরে নয়। এবারে দেখো এই যে ময়দাটা গুলে রেখেছিলাম এরকমভাবে, এই দেখো এরকম হবে। একটু জল হাতে করে নিতে হবে। আর এই যে এরকমভাবে নিয়ে নেবে, নিয়ে হাতের এই যে
একদম একটু গোল করে করে এই যে এই এটা হচ্ছে ময়দার টপকা। তো তোমরা এরকম করে খেয়ে দেখো, অনেক ভালো লাগবে। দেখো এই যে এত টেস্টি হয় খাবারটা, মানে বলার কথা নয়। এরম ফুটবে, কিন্তু বেশি ফুটলে আবার হবে না, আর বেশি কম করে দিলেও হবে না। এরমভাবে ময়দার টপকা ছেড়ে ছেড়ে দিতে হবে, একেই বলে ময়দার টপকা। হাতের সাহায্যে একটু একদম এরম করে গোল করে নিয়ে এই আমি দিয়ে নিই। আমি তো দেখিয়ে দিলাম অনেকটাই, এরমভাবে ভাবে দেবে। আর এত সুস্বাদু, এত মানে টেস্টি খাবার হয়, তোমরা না খেলে বুঝতে পারবে না। একবার অন্তত বানিয়ে খেয়ে দেখো, হেভি লাগে। তো দেখো সমস্তটা আমি পুরোটাই আমি দিয়ে দিয়েছি, দিয়ে আমি হাত ধুয়ে নিয়েছি। তো আমি 5 মিনিট এরকম হবে, এরম ফুটবে 5 মিনিট। একদম ঘা দেওয়া যাবে না, ঘা দিলে কিন্তু ঘেঁটে যাবে। তো দেখো আমি 5 মিনিট বলেছিলাম, কিন্তু 5 মিনিট নয় গো, 3 মিনিটের মধ্যেই হয়ে গেছে। দেখো এক একটা কিন্তু এই দেখো মানে হয়ে গিয়ে ভেসে উঠেছে। এই দেখো, দেখেছো? মানে আমি যে অতটা ফেটেছিলাম না, তার জন্য সুন্দর হয়েছে ময়দার টপকাটাই। দেখো এবার আস্তে আস্তে দেখো খুন্তি দিয়ে আমি নিচে দিয়ে ওই যে ঘেঁটে দেবো। এই দেখো দারুণ হয়েছে। দেখো দেখো সুন্দর হয়েছে। আস্তে আস্তে দিতে হবে, কিন্তু নাহলে ঘেঁটে যেতে পারে। দেখো কত দারুণ হয়েছে ময়দার টপকাটা। আর একটু ঝোলটা ঘন থাকবে, আর একটু আমি ফোটাবো। তো এরকম করে খেয়েও বন্ধুরা, এত ভালো লাগে না। তো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেলাইকানটিটা দাবিয়ে দিও, যা যা রান্না ছাড়বো সব নোটিফিকেশান তোমাদের কাছে চলে যাবে। বুঝতে পেরেছো? আর আমি জানি বন্ধু তোমার সঙ্গে আছো, সাথে আছো। তো দেখো 2 মিনিট ফুটিয়েছি, দেখো দারুণ হয়েছে। দেখো এই যে কত দারুণ হয়েছে। দেখো ময়দার টপকাটা, এটা মানে এই ঝোল আর এই একটা করে টপকা গালে দেবে না ময়দার, একদম প্রাণ কেড়ে নেবে, একদম সুন্দর শান্তি একদম। দেখো এইরকম ঘন থাকবে। আমি এবারে দিয়ে দেব সেই ভাজা মশলা, আর একটু দিয়ে দিলাম, মানে 1/2 টেবিল চামচ দেবো, বেশি দেবো না। আস্তে আস্তে ভাজা মশলাটা দিয়ে নেড়ে দিলাম, বেশি জোরে নেড়ে দিলে ভেঙে যেতে পারে। এবার আমি দেবো ঘি। দেখো এই যে 1/2 টেবিল চামচ ঘি দিলাম। এবারে দেবো ধনে পাতা কুচি। এই দেখো একটু ধনে পাতা কুচি দিলাম, টেস্ট আরও বেড়ে যাবে সুন্দর। গ্যাসটা এবারে অফ করে দিলাম। দেখো কতটা ভালো হয়েছে। দেখো এই দেখো ময়দার টপকাটা, দেখেছো? দারুণ। এরকম এই যে 2-3টে করে তুলবে, একটা করে তুলবে, এই যে ঝোল গালে দেবে, দারুণ খেতে লাগবে। তো আজকের মতন আসছি, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে পরের ভিডিও। জয় রাধে রাধে, জয় কৃষ্ণ কালী কালী।